হ্যালো সবাইকে, আসুন আজকে আলোচনা করি ডিপ্রেশনের সাথে আমাদের সাইকোলজির সম্পর্কটা কি বলে। তো চলুন প্রথমে শুরু করি। ঘুমের সাথে এর কি সম্পর্ক? প্রথমত বলতে পারি ঘুমের সাথে শত্রুতা। ডিপ্রেশনে থাকা বেশিরভাগ মানুষ বলে আমি প্রচণ্ড ক্লান্ত, কিন্তু ঘুম আসছে না। ঘুম যেন তাদের জন্য একরকম প্রাক্তন প্রেমিকার মতো, মানে এক্স গার্লফ্রেন্ডের মতো, যাকে খুব চাই কিন্তু সে আর ফিরে আসে না। দ্বিতীয়ত, অতীতের ডাস্টবিন। মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন তার ব্রেন যেন একটা নষ্ট রেডিও হয়ে যায়। শুধু পুরনো দুঃখের স্মৃতিগুলো বারবার বাজতে থাকে। নতুন সুখের কথা বললে ব্রেন বলে সরি, আমি এই ফ্রিকোয়েন্সি সাপোর্ট করতে পারছি না। তৃতীয়ত, গানের প্লেলিস্টও বিষণ্ণ। একজন ডিপ্রেসড মানুষ যদি প্লে বাটনে চাপ দেয় তাহলে সেটি হয় ব্রেকআপ সং, নয়তো এমন কোনো ধরনের গান বা রিলিকের গান যেখানে জীবন ব্যর্থ, সব শেষ এমনটি মনে হয়। সত্যি বলতে দুঃখের সময়ে দুঃখের গান শোনার মধ্যে কোনো শান্তি নেই। চতুর্থ, খাবারের অদ্ভুত খেলা। ডিপ্রেশনের মানুষ হয় খুব বেশি খায়, নয়তো একদম কম খায়। একদিকে কেউ বিরিয়ানি, চিকেন ফ্রাই দিয়ে মন ভালো করার চেষ্টা করে, মানে খেয়ে আর কি, প্রচুর খেয়ে। আরেক দিকে কেউ বলে পেট ভর্তি থাকলে জীবন তো ফাঁকা। নেটফ্লিক্স ম্যারাথন। 5 নম্বরে বলছি, ডিপ্রেশনে থাকলে অনেকেই ঘুমায় না, খায় না, কিন্তু 3 দিন ধরে সিরিজ দেখতে পারে। একটা এপিসোডের পর একটা এপিসোড দেখেই যাবে, কিন্তু সে সকাল হয়ে গেছে সেটা সে কল্পনা করতে পারবে না। কিন্তু সে স্ক্রিনে 6টা পর্যন্ত তার চোখ রেখে দিবে। কারো ডিপ্রেশন আছে কি না তা বোঝার সহজ একটি উপায় হলো তাকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন। সে যদি বলে ভালো আছি এবং সেটার সঙ্গে একটা হাসি দেয় সাথে সাথে, তাহলে বুঝে নিতে হবে সে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। 7 নম্বর, স্মার্টফোন মানেই জীবনসঙ্গী। ডিপ্রেশনের সময় সোশ্যাল মিডিয়া একরকম আশ্রয় হয়ে দাঁড়ায় ব্যক্তির কাছে যিনি ডিপ্রেশনে আছেন। স্ক্রলিং করতে করতে মাঝরাতে চোখ জ্বলে, ব্যাটারি 2% হয়ে যায়, কিন্তু তারপরও মন বলে আরেকটু দেখি, হয়তো আরও মজার কিছু রিল পাবো, মিম পাবো। 8 নাম্বার, কেউ বোঝে না। ডিপ্রেশনের সবচেয়ে মজার ট্র্যাজেডি হলো এটা বোঝানোর জন্য জোর করে কান্না করতে হয়, আর আশেপাশের মানুষরা এটা ভেবে দেখো কত মানুষ তোমার থেকে খারাপ অবস্থায় আছে। যেন কারো হাত ভেঙে গেলে তাকে বলা হচ্ছে অন্য কারোর তো আরও 2টি হাত সচল আছে বা নেই, এমনটি বোঝানো, কিন্তু এতে কোনো কাজ হয় না। বান্ধবী বন্ধু নেই তবুও সিন দেখানো, ব্যাপারটি কেমন বুঝে নেই। ডিপ্রেশনের মানুষরা কারো মেসেজ রিপ্লাই দেয় না সাধারণত, এমনকি নোটিফিকেশান আসলেও সেটি দেখে না। কিন্তু কোনোভাবে যদি জানতে পারে অন্য কেউ তাদের মেসেজ সিন করছে না বা রিপ্লাই দেয়নি, তখন তাদের মনে হয় আহা, এত কষ্ট কেন জীবনে আমার। তো ডিপ্রেশনের সাথে আমাদের সাইকোলজির সম্পর্কটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, যদি মনে হয় ডিপ্রেশনে আছেন, অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, তার সাথে পরামর্শ করে নেবেন, সব কিছু ভাগ করে নেবেন। তিনি আপনাকে সঠিক থেরাপিটা দিবে এবং সঠিক মেডিসিনটা দিবে। হয়তো আপনার সেরোটোনিন, অক্সিটোনিন, ডোপামিনের মতো সুখী হরমোনগুলো কমে গেছে, এই কারণে আপনি ডিপ্রেসড হয়ে গেছেন। হয়তো আপনার জীবনে এমন কোনো এপিসোড ঘটে গেছে বা এমন কোনো ট্রমা ঘটে গেছে যার কারণে আপনি বারবার ডিপ্রেশনে পড়ছেন, এবং আপনি যদি বারবার ডিপ্রেশনে একটা সার্টেন টাইম পর্যন্ত পড়তে থাকেন সেটা পোলারের দিকে চলে যাবে, হয়তো ইউনিপোলার নয়তো বাইপোলার। যদি এমনটি হয় অবশ্যই একজন সঠিক ডাক্তারের কাছে যাবেন, কেননা এটি অত্যন্ত সুইসাইডাল, প্রাণঘাতী। অতএব এটা চিকিৎসা করিয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ
ভিডিওটা দেখার জন্যে আর সাইকেলিংয়ের এই ভিডিওটি উপভোগ করুন। হয়তো আপনার ডিপ্রেশন কিছুটা হলেও কাটবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।